আজ আমি কাঁঠালের বীজের ধোকার ডালনা বানিয়ে দেখিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই ভালো হয়েছে। একদমই এটার অন্য স্বাদ হয়। কাঁঠালের বীজ দিয়ে নানানভাবেই নানান রেসিপি তৈরি হয়। এটা আমি আজকে ধোকার ডালনা বানিয়েছি। কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখাই। এই যে ওইখানে কাঁঠালের বীজটাকে আমি প্রথমে মাঝখানে দু টুকরো করে নিলাম, করে বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা কিন্তু কাঁঠালের বীজ এভাবেই কিন্তু খোসা ছাড়ায়, মাঝখান থেকে দু আধখানা করে তারপরে বীজটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এখানে জল গরম করে নিয়েছি, করে নুন দিয়েছি, আর দিচ্ছি এর মধ্যে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে তারপরে কাঁঠালের বীজটা দিয়ে প্রায় 1-1.5 মিনিট মতন ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব ভালো বেশি সেদ্ধ করব না, কারণ এটাকে মিক্সিং জারে আমি এটাকে পিষে নেব মিক্সিতে। একটু ফুটিয়ে নিচ্ছি 1-1.5 মিনিট মতো। দেখুন ফুটিয়ে নিয়েছি, এবারে জলটা ফেলে দেবো। ফেলে মিক্সিতে এটাকে পিষে নিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর একটু আদা দিয়েছি 1/2 ইঞ্চি মতন, দিয়ে একসাথে পিষে নিচ্ছি। পিষা হয়ে গেছে, এবারে বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ দিচ্ছি ময়দা। ময়দা নয়, সরি, বেসন দিয়েছি। বেসন 1.5 চামচ মতন দিলাম। দিয়ে এতে নুন দিলাম, হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি জিরের গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণ মতন মিশিয়ে নিলাম। এটাকে আমি তারপরে কিন্তু ভেজে নেব, যেমন ধোকার ডালনাতে যেমনি ভাজে সেইভাবেই কিন্তু আমি কড়াইয়ে এটাকে ভেজে নেব। এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো হিং দিলাম একটু। হিং দিয়ে হিংটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা পিষে রেখেছিলাম, বেসনের সাথে মিশ্রণটা বানিয়ে যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে দেখুন যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন আমি এটাকে হয়ে যাবে পুরো কড়াই থেকে, দেখুন ছেড়ে গেছে। এবারে এটা রেডি হয়ে গেছে। এবার একটু আমি এটা থালার মধ্যে জমিয়ে নেব। যেভাবে ঠিক ধোকার ডালনাটা ধোকার ডালনার যে পুরটা বানানো হয় ঠিক সেভাবেই এটাও তৈরি হয়ে গেল। দেখুন কড়াই থেকে একদমই ছেড়ে যাচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল, পুরটা রেডি হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে অল্প একটু আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে নিচ্ছি খুন্তির সাহায্যে। চেপে বরফি মতন এটাকে কেটে নেব। একটু ঠান্ডা হবে তবে এটাকে কিন্তু বরফির মতন আমি কেটে নেব। এভাবে দেখুন এটা জমে যাবে। একটু পরেই যেই ঠান্ডা হবে এটা খুব সুন্দর করে জমে যাবে। তারপরে এটাকে আমি পিস করে কেটে নেব। একটুক্ষণ সময় থাকতে দিতে হবে, তারপরে কাটা যাবে। নাহলে গরম গরম কিন্তু এটা কাটা যাবে না। কিছুক্ষণ এটা থাকুক। তারপরে এখানে দেখুন আমি মশলা কী বানাই। 4 মগজ নিয়েছি, এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, আর এখানে গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এবারে ততক্ষণে মশলাগুলো যতক্ষণে পিষে নিলাম ততক্ষণে এটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে কেটে কি সুন্দর দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে করে পুরোটা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ধোকার কি সুন্দর রেডি হয়ে গেছে। খেয়ে বুঝতেই পারবেন না কি কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর একটা ধোকার ডালনা হতে পারে। এটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখুন চৌকো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে। সর্ষের তেলে আমি রান্নাটা পুরো করছি, আপনারা চাইলে রিফাইনও করতে পারেন। এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। যেমন করে ধোকা ভাজা হয় ঠিক সেভাবে এটাও ভাজতে হবে। আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে করলে পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য রেখে দেখুন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন পুরো ভাজা হয়ে গেছে।
এবার ওই তেলেই একটুখানি আমি আরও একটু তেল দিলাম, দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আধাটা টমেটো দিলাম, এখানে আমার বেশি ধোকার নেই সেই জন্য অত টমেটো দিলাম না আমি, সেই জন্য নুন দিলাম, হলুদ দিলাম। বেশি টমেটো দিলে টক হয়ে যাবে, সেই জন্য আমি ছোট্ট একটা আধা টমেটোই আমি দিয়েছি এতে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি এতে চারমগজটা যে বেটে রেখেছিলাম চারমগজটা দিয়ে দিলাম। চারমগজটা দিলে ঝোলটা সুন্দর একটু ঘন হবে আর খেতেও ভালো হবে, সেই জন্য একটু চারমগজ বাটা দিয়েছি। আপনারা চাইলে এতে পোস্ত বাটাও দিতে পারেন। একটুখানি চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এতে একটু চিনি দিলাম। চিনি দিলে পরে ব্যালেন্স হবে, খুব সুন্দর একটু স্বাদও হয় নিরামিষ রান্নাতে। আপনারা যদি না চান তাহলে দেবেন না। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে এবারে দেখুন তেল ছেড়ে এসছে প্রায়। এবারে জল দিয়ে দিলাম, যেরকমভাবে আমি একটু গা মাখাই করবো সেই জন্য আমি বেশি জল এতে দিলাম না। ভালো করে ফুটে গেছে, এবারে ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ধোকাগুলোকেও আমি ফুটিয়ে নেব খুব ভালো করে। ফুটে গেছে ধোকার, দেখুন খুব সুন্দর এবার ঘনও হয়ে এসেছে এটা। আমি এদিকে গরম মশলা আমি যে পিষে রেখেছিলাম সেই গরম মশলাটা এতে দিলাম। আমি পিষে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা বেশি পিষেই ব্যবহার করি, এতে স্বাদ খুব ভালো হয়। একটু ঘি দিলাম এতে, ব্যাস রেডি হয়ে গেল কাঁঠালের বীজ দিয়ে দারুণ স্বাদের ধোকার ডালনা। আপনারাও এইভাবে বানান, পরিবেশন করুন ভাত রুটি